আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও অনেক কয়েকদিন পরে আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো নানু বাসা থেকে আমরা যাচ্ছিলাম আব্বুর শ্বশুর বাসায়। তো ওখান থেকে আমরা ঢাকায় চলে আসবো, এর জন্য সবাইকে বিদায় দিয়ে সবার সাথে একটু গল্প করে কোথা থেকে কী করবো না করবো সব কিছু বলে দিয়ে সবাইকে বিদায় দিয়ে আমরা বের হয়ে পড়ি নওগাঁর উদ্দেশ্যে। তো আমাদের প্ল্যান ছিল আপুর শ্বশুর বাসায় আসলে সারাদিন থেকে তারপরে ঢাকার উদ্দেশ্যে যাওয়া, কারণ আমাদের ঢাকা টিকিট করা ছিল 11টা 10-এ। তো আমরা চেয়েছিলাম সারাটা দিন ওখানে একটু ঘোরাঘুরি করে তারপরে যাব, কারণ আপু এ তো আসার পর এখন পর্যন্ত শ্বশুরবাসায় যায়নি। তো ভাইয়াও চাচ্ছিল যে সারাটা দিন যেন ওখানে থাকে, কারণ বাচ্চাগুলো তো এই ফার্স্ট টাইম যাচ্ছে দাদু বাসায়। তো ওদের দাদু বাসায় কোথায় কী আছে না আছে সবার সাথে পরিচয় করাই দিয়ে ওরা যেন ভালোভাবে আসলে সব কিছু দেখতে পারেন। আসলে দাদুর বাসায় ওরা না থাকার কারণ অনেক আছে, কারণ ওটা একদমই গ্রামের বাড়ি, আর ওখানে কোনো এসি নাই, আর সেরকম ভালো কোনো বাথরুম নাই, আর ওরা একদম পরিপাটি ছাড়া থাকতেই পারছে না। যে কোনো জায়গাতে গেলেও ওরা অনেক কথা বলছে, মানে একদমই থাকতে পারছে না বলতে। ওরা আসলে দাদুকেও কখনো দেখে নাই, কারণ ভাইয়া একদমই ছোট, ভাইয়ারা অনেক কয়েকজন ভাই বোন, তো ভাইয়ারা ছোট থাকে, ভাইয়ার ছেলে মেয়েগুলো অনেক ছোট। ভাইয়ার অনেক বড় বড় বোন আছে, দেখলাম একদম বয়স্ক হয়ে গিয়েছে ওনারা। তো ভাইয়া যেহেতু সবার ছোট, তো এই হিসেবে ওরা ভাইয়ার ছেলেমেয়েরা তার বাবা মাকে আসলে দেখতে পায়নি, তার আগে ওরা মারা যায়। আর গ্রামের বাসায় যেরকম হয় আর কি। রায়সা তো ওর কাজিনদেরকে পেয়ে অনেক হ্যাপি হয়ে গেছে, ওর কাজিনরাও আসলে আমেরিকাতেই থাকে। তো এ তো সবাই মিলে ওরা অনেক আড্ডা দিচ্ছিল, আমি আর কায়সার ভাই জাস্ট চেয়ে দেখছিলাম। আমাদের তো সেরকম পরিচিত কেউই ছিল না, আমরা জাস্ট বসে থেকে সবার গল্প শুনছিলাম। আপুর মতো তার যা ভাবি বা সবার সাথে গল্প করছিল, দেখা করছিল। তো হঠাৎ করে প্ল্যান করা হলো যে হাসাইগাড়ি বিল যাবে ওরা সবাই মিলে। তো এই ভেবে আমরা এই তো রওনা দিয়ে নিই সবাই মিলে, দুইটা অটো নিয়ে। এর আগে আমি আসলে কখনো হাসাইগাড়ি বিলে যাইনি, তো আমারও ফার্স্ট টাইম ছিল। এত সুন্দর লাগছিল পরিবেশটা, এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল ওইদিকে, এইটাই সব থেকে বেশি ভালো লাগছিল। কারণ ওই দিন এত গরম ছিল বাসার মধ্যে, আর তার মধ্যে গ্রামের বাসায় গিয়েছিলাম, তো সেখানে একটু গরম আর একটু বেশি লাগাটাই স্বাভাবিক ছিল। তো ওখান থেকে আমরা এই যে এখানে এসেছি হাসাইগাড়ি বিলে, এই যে ফ্রেশ ফিলটা হচ্ছে, এই যে বাতাসটা দেখছেন, এটা অনেক ভালো লাগছিল। আর বাচ্চারা অনেক এনজয় করছিল, কারণ ওদেরও ফার্স্ট টাইম, ওরা এই যে এরকম নদী দেখছে আর এই যে নৌকাতে উঠছে, এগুলো ওদের অনেক ফার্স্ট টাইম ছিল। এই যে আমরা সবাই মিলে নৌকাতে উঠে বসে পড়লাম। নৌকাটা অনেক নড়ছিল, এই জন্য একটু ভয় লাগছিল যে আসলে নৌকাটা নড়লেও নৌকাটা ভালো ছিল, মানে খুব একটা যে স্কারি ছিল তাও না। রায়সা আর রাফিদ তো অনেক এনজয় করেছে, ওরা এরকম তো দেখে নাই। তো এই যে নদীতে হাত বুলাচ্ছে, আবার দাঁড়িয়ে থেকে যাচ্ছে, দাঁড়িয়ে থেকে যেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমিও দাঁড়িয়েছিলাম, কারণ বসে থাকি আসলে নিচে সাউন্ডের নিচে দেখতে খুব যে ভালো লাগছিল তা না, দাঁড়িয়ে থেকে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তো আমি একটু হাত বুলালাম পানিগুলোতে, ঠান্ডা ঠান্ডা পানি। এই যে আমিও দাঁড়িয়ে গেছি, আমি, কাইসার ভাইয়া আর রায়সা, তারপর রাফিদও আমাদের সাথে জয়েন করে ফেলে। তো দেখছিলাম পরিবেশটা চারিদিকের, এত সুন্দর আকাশ, এত সুন্দর ঠান্ডা বাতাস, মানুষ এত নৌকাতে ঘুরছে, একটু ভয় লাগছে না কারণ। আসলে হাসাইগাড়ি বিলে গিয়ে যদি নৌকাতেই না ওঠা হয়, তাহলে আসলে ঘুরতে যাওয়ার কোনো মানেই নাই। আসলে আমি আগে এই যে পদ্মা নদীতে আসলে যেটা দেখা যায়, আমি দেখিয়েছি আপনাদেরকে, ওরকম আসলে হাসাইগাড়ি বিলের না, এর জন্যই আসলে ওঠা যায় আর উঠেছি। রাজশাহীতে আসলে যেরকম নদীগুলোতে এত ভয়ঙ্কর অবস্থা ছিল, আসলে হাসাইগাড়ি বিলের এই নদীটাতে এত এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল না। আর এই যে ভাইরাল গাছ দেখুন, মানুষ ওখানে গিয়ে নৌকা নিয়ে জাস্ট ছবি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে একদম। ওখানে গাছের উপরে নিচে উঠে কি অবস্থা, টিকটক ভিডিও ব্লগার যত যা আছে সব শুরু করে দিয়েছে। বেশ খানিকটা অনেক দূর নিয়ে যাওয়ার পরে আমাদের নৌকাটা ব্যাক করে, এখন আমরা এই যে এখন ফিরতে পথে ফিরে যাচ্ছি। আমরা তো আমি, রাশা আর কাসার ভাইয়া একদম দাঁড়িয়ে থেকে পুরো জার্নিটা এনজয় করেছি, কারণ দাঁড়িয়ে থেকে খুব ভালো লাগছিল, বসে থেকে একদমই ভালো লাগছিল না। ফ্রাইডে হিসেবে ভেবেছিলাম যে অনেক ভিড় হবে, আসলে ভিড় ছিল কিন্তু তুলনামূলক আসলে কম। আমরা অনেক আরামে গিয়ে ঘুরে আসতে পেরেছিলাম, কারণ ফ্রাইডেতে মূলত তো পা ফেলার জায়গায় থাকে না, এরকম অবস্থা হয়। কিন্তু তারপরেও খুব যে ভিড় ছিল বা খুব যে অসুবিধা হয়েছে তা না, একদম ফ্রিভাবে একদম পুরো জার্নিটা ঘুরে তারপরে একদম সন্ধ্যার সময় টাইমলি আমরা নওগাঁয় পৌঁছাতে পেরেছি। আমি বলবো সবাইকে এরকম জায়গাগুলোতে একবার হলেও ঘুরে আসার, প্রত্যেক বছর একবার হলেও, কারণ মাইন্ড অনেক ফ্রেশ হয়, ফ্রেশ লাগে। তারপরে আমরা ওখানকারই কোনো একটা স্ট্রিট ফুডে বসেছিলাম ফুচকা খেতে, কিন্তু ফুচকাটা দেখতে সুন্দর হলেও খেতে কিন্তু খুবই বাজে ছিল। তারপরে নওগাঁয় গিয়ে ওখানে আপুর এক ভাই, আসলে কীরকম ভাই সম্পর্কে আমার আসলে খুব একটা মনে নেই, উনি আমাদেরকে অনেকগুলো ডাব খেয়ে খাইয়েছে, আসলে ওনারই দোকান ছিল। তারপরে ওনার বাসাতেই আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে যাই। উনি আবার হোটেল থেকে নিয়ে এসেছিল ওনাদের অনেক সুন্দর বিরিয়ানি, আসলে হোটেলের নামটা আমি বলতে পারছি না, সাথে ছিল মুরগির মাংস, এটাও অনেক ভালো লেগেছিল খেতে। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাই একদম বাস
বাসের উদ্দেশ্যে। এই যে ভাইয়া সব লাগেজ দিয়ে দিচ্ছিল, আমরা উপরে উঠে এই তো বসে পড়ি। একদম সিরিয়ালে আমাদের 6টা সিট ছিল। তো আমার হাসিটা একদমই ভালো লাগছিল না, জন্য একটু স্টিকার দিয়ে দিয়েছি। সারাদিন সাজুগুজু করে ঘোরার পরে তারপরে একদম ফ্রিভাবে একদমই নর্মালভাবে আমরা জার্নিটা কমপ্লিট করার জন্য উঠেছি। তো আমাদের মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন। তারপরে ফুড ভিলেজে তো নেমে সবাই ফ্রেশ হয়ে একটি টেবিলে বসেছিলাম যে একটু ফ্রেশ হবো, কারণ সারা রাস্তা ঘুম হয়নি, এত রাস্তা খারাপ ছিল যা বলার বাইরে, এত ঝাঁকি ছিল ওটাও বলার বাইরে। তারপরে সবাই এক কাপ কফি খেয়ে, কেউ চা, কেউ কফি, কেউ কোল্ড কফি, কেউ অ্যাপেল জুস, এগুলো খেয়ে সবাই অনেক ফ্রেশ ফিল করছিলাম। কারণ একটু ঘুম যেহেতু হয়নি, মাথা ব্যথা করছিল, সবারই একই অবস্থায় ছিল। আর বাইরে ছিল বৃষ্টি, হালকা বৃষ্টি, কিন্তু তারপরেও ধীরে ধীরে সব সময় বৃষ্টি পড়ছিল। তো এর জন্য আরও ঠান্ডা লেগে যায় আর আরও মাথা ব্যথা করে। একদম কিছু গরম কিছু ঠান্ডা এরকম ছিল আবহাওয়া, এর জন্য আরও বিরক্ত লাগছিল সব কিছু মিলে। তারপরে আমরা বাসের উঠে পড়ি। তারপরে একদম সকাল 5:30টায় আমাদেরকে নেমে দেয়। তারপরে আমরা হোটেলে গিয়ে অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে হোটেলে চেক ইন দিয়ে আমরা একদম উপরে আমাদের রুমে চলে আসি। আমরা যেহেতু 6 জন ছিলাম, এর জন্য 2টা রুম নিতে হয়েছে। রাফিদ আর ভাইয়া ছিল একটা রুমে, আর আমরা 4 জন ছিলাম একটা রুম। আমাদের রুমটা ছিল একদম রোড সাইড, আর একটু পর্দা সরালে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। তো এর জন্য আমাদেরকে এই রুমটা দিয়েছে। আর এই রুমে ছিল 2টা বেড। তো এই জন্য আমরা এখানেই ছিলাম 4 জন। আমরা দুজন করে 2টা রুমে 2টা বেডে থাকতে পেরেছি। আমি আসলে ওভাবে রুম টুর কোনো ভিডিও করে নাই, যা একটু পেরেছি ছোট ছোট ক্লিপ নিয়েছি। কারণ এত গুছিয়ে এত সকালে সারা দিন জার্নি করে এসে করা সম্ভব না। তো এই জন্য ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি হোটেলের নামটা মেনশন করে দিব, যদি আপনাদের কখনো আসতে হয় বা আরও কিছু জানতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ছিল ভাইয়াদের রুম। ভাইয়ার রাফিদ তো ওর মতো করে গিয়ে টিভি অন করে টিভি দেখতে শুরু করেছে। ওর ভালো লেগেছে রুমটা। সারা রাত ঘুম হয়নি, জেগে জেগে এসেছি। আর এই তো এখনো ফ্রেশ হতে পারি নাই। এই যে দেখুন উপর থেকে এরকম ভিউটা দেখা যাচ্ছে। সারা দিন ব্যস্ত রাস্তা ঢাকার। তো তারপরেও দেখতে কিন্তু ভালো লাগছিল। যখন বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু আরেকটু ভালো লাগছিল দেখতে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কেমন লাগলো বা কোনো কিছু জানতে ইচ্ছে করলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে হেল্প করার বা জানানোর অবশ্যই চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।